ভিডিওটার শুরুতে আমি আপনাদের কাছে অনুরোধ করব, প্লিজ আজকের এই ভিডিওটা যত পারেন বেশি করে শেয়ার করবেন, কারণ এই ভিডিওর যে বক্তব্যগুলো সেগুলো আমি চাই যে সবার কাছে পৌঁছাক, এবং এটা পৌঁছানো উচিত। আপনারা আপনাদের নিজেদের স্বার্থে প্লিজ এই ভিডিওটা মানুষের কাছে পৌঁছায় দেন। একজন এক্স মুসলিমের মুখ থেকে, যে এককালে মুসলিম ছিল, তাও আবার সৌদি আরবে তার জন্ম, 7 বার উমরা এবং 3 বার হজ যে লোকটা করছিল, তার মুখ থেকে যে সত্য কথাগুলো বেরোচ্ছে মুসলিমদের সম্পর্কে, সেগুলো আপনারা প্লিজ সবার কাছে পৌঁছায় দেন। তা আজকের এই ভিডিওটা বানানোর কারণটা হলো যে ফেসবুকে আমি গতকাল একটা পোস্ট করছিলাম, যে পোস্টে লেখা ছিল, আমি সানিউর রহমান ভারত থেকে আরব্য সাম্রাজ্যবাদ অর্থাৎ ইসলামিক আগ্রাসনকে রুখে দিতে চাই। সমস্ত ভারত প্রেমী দেশভক্তদেরকে আহ্বান জানাচ্ছি, যারা আমার এই দেশ, জাতি ও সংস্কৃতি রক্ষার আন্দোলনে আমার সহযোদ্ধা হতে চান, তারা আমার ইনবক্সে নিজেদের নাম, ঠিকানা এবং যোগাযোগের নাম্বার, আমি নিজে আপনাদের সঙ্গে যোগাযোগ করে নেব। বিশেষ দ্রষ্টব্য, আপনাদের নাম, ঠিকানা এবং নাম্বার আমার কাছে গোপন রাখবো। তো এই পোস্টটা করার পরে থেকে অনেক সেকুলার হিন্দু, অনেক কমিউনিস্ট হিন্দু, অনেক বুদ্ধিজীবী হিন্দু এবং কোনো একটা স্বার্থের কারণে মুসলিমদেরকে আইসক্রিমের মতো চাটা যেসব কুলাঙ্গার হিন্দুগুলো আছে, এরা সবাই আমাকে বলা শুরু করলো যে ইসলাম আপনার কি ক্ষতি করছে। এর থেকে সিলি কোশ্চেন আর হয় না যে ইসলাম আপনার কি ক্ষতি করছে। আরে ভাই, আপনার চোখের উপর থেকে যদি যে ভাই ভাই মলম, এই নিকৃষ্ট মলমটাকে ধুয়ে আসেন, তাহলে আপনি নিরপেক্ষভাবে যদি তাকান, তখন দেখতে পারবেন যে ইসলাম কি শুধুমাত্র আমার ক্ষতি করছে, নাকি পুরো মানব জাতির ক্ষতি করছে, মানব সভ্যতার ক্ষতি করছে, মানব কল্যাণের ক্ষতি করছে। আর মানব জাতির অগ্রগতির কোনো অধিকার নাই। যারা নাস্তিক তাদের এই দেশে থাকার কোনো অধিকার নাই, যারা হিন্দুদের পক্ষে কথা বলে তাদের এই দেশে থাকার কোনো অধিকার নাই, যারা খ্রিস্টান তাদের এই দেশে থাকার অধিকার নাই। এই যে গোফ কামানো, লম্বাদারি, মাথায় টুপি পরা যেসব মুসলিমগুলো আছে, যেসব মুসলিম কুলাঙ্গারের বাচ্চাগুলো আছে, এদের কারণে আমার জীবনের অবস্থা কি জানেন? আমার বাবা যদি আজকে হার্ট অ্যাটাক করে মারাও যায় না, আমি তার লাশটা পর্যন্ত দেখতে পারবো না। এটা হলো বাস্তবতা, যেটা আমি মেনে নিচ্ছি। আমার মা যদি আজকে গাড়ি অ্যাক্সিডেন্টে যদি রাস্তা ক্রস করতে যদি কোনো জায়গায় মারাও যায়, আমি তার লাশটাও দেখতে যেতে পারবো না। এবং আমি এটাও জানি যে আমার মৃত্যুটা হচ্ছে কি সাধারণ মৃত্যু হবে না। আমার এই গোফ কামানো, লম্বাদারি, মাথায় টুপি পরা যেসব জিহাদিগুলো আছে, এই মুসলিমগুলা এসে আমাকে জবাই করে চলে যাবে। এখন আসতেছি তাদের কাছে, যারা হয়েছে কি যে মুসলিম তোষণ করার জন্য হয়েছে কি সব সময় হয়েছে কি যে উঠে পড়ে লেগে থাকে যে না, মুসলিমদেরকে কুত্তার মতো না চাটলে আমাদের পেটের ভাত হজম হয় না। তাদেরকে বলবো, ভাই ভাই মলমের কারণে এইটা ভাইবেন না যে একটা মুসলিমের কাছে আপনার মেয়েটারে বিয়ে দিয়ে দিলে আপনার মেয়েটা অনেক সুখে থাকবে। এইটা ভাইবেন না যে ওরা যখন সংখ্যা গুরু হয়ে যাবে, তখন হয়েছে কি যে আপনার মা বোনকে তারা হয়েছে নিজেদের মা বোন মনে করবে। তারা মনে করবে না, তারা কিন্তু আপনাদের মা আর বোনকে এবং আপনার স্ত্রীকে গনিমতের মাল বানায় সারা রাত ধরে রেপ করবে, অনেক কষ্ট দিয়ে রেপ করবে। 9/11-এর যে অ্যাটাকটা হয়েছিল, সেটা কি কোনো মুসলিমরা করে নাই যাদেরকে আপনারা চাটেন? 1979-এ কি আয়াতুল্লাহ খোমেনি ইরানের সবচেয়ে অত্যাধুনিক সভ্যতা, সেটাকে কি ধ্বংস করে নাই? 1996-এ মুসলিম কুলাঙ্গারের বাচ্চা তালেবানরা আফগানিস্তানের অত্যাধুনিক সভ্যতা কি ধ্বংস করে নাই? 1971-এ মুসলিম কুলাঙ্গারের বাচ্চা ইয়াহিয়া খান কি এই কথা বলে নাই যে ইন হিন্দু औरतों को इतना बलात्कार करो कि आने वाले नस्ल मुस्लिम पैदा हो? 644 খ্রিস্টাব্দে খলিফা উমর ইবনে আল খাত্তাব সে কি ভারত আক্রমণ করে নাই? 711 খ্রিস্টাব্দে ইসলামের অনুসারী মুসলিম কুলাঙ্গার মোহাম্মদ বিন কাসেম ভারত আক্রমণ করে নাই? 1101 খ্রিস্টাব্দে ইসলামের অনুসারী মুসলিম কুলাঙ্গার মোহাম্মদ গজনী কি ভারত আক্রমণ করে নাই? 1175 খ্রিস্টাব্দে ইসলামের অনুসারী মোহাম্মদ ঘোড়ি সে কি ভারত আক্রমণ করে নাই? 1204 খ্রিস্টাব্দে ইসলামের অনুসারী মুসলিম কুলাঙ্গার ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি সে কি ভারত আক্রমণ করে নাই? পৃথিবী বিখ্যাত নালন্দা বিশ্ববিদ্যালয় সম্পূর্ণভাবে কি ধ্বংস করে নাই সে? এবং তার ভিতরে সব দুষ্প্রাপ্য বই, পুঁথি, সেগুলো কি 3 মাস ধরে হয়েছে কি তার সুন্দরদের রান্নাবান্নার জন্য জ্বালানি হিসেবে ব্যবহার করে নাই? 1519 খ্রিস্টাব্দে ইসলামের অনুসারী মুসলিম কুলাঙ্গারের বাচ্চা জহিরুদ্দিন মোহাম্মদ বাবর সে কি ভারত আক্রমণ করে নাই? হ্যাঁ, আক্রমণ করছিল, মানে নিমন্ত্রণ করে তো তাদেরকে আনা হয় নাই। অর্থাৎ হিন্দুদের লাশের পরিমাণও কিন্তু কম ছিল না সেই সময়। আর সেই কারণে হয়েছে কি মন্দির ভেঙে সেখানে মসজিদ বানানোর ঘটনাও কিন্তু কম হয়নি। 1528 খ্রিস্টাব্দের দিকে ইসলামের অনুসারী মুসলিম কুলাঙ্গারের বাচ্চা বাবর কি অযোধ্যায় রাম মন্দির ভেঙে কি তার বাবরি মসজিদ তৈরি করে নাই? 1701 খ্রিস্টাব্দের দিকে ইসলামের অনুসারী মুসলিম কুলাঙ্গারের বাচ্চা আওরঙ্গজেব কি গুজরাতে সোমনাথ মন্দির ভেঙে সেখানে কি মসজিদ তৈরি করে নাই?
তা এইভাবে হয়েছে কি, ভারতবর্ষে আক্রমণ করে ইসলামের অনুসারী মুসলিম কুলাঙ্গারের বাচ্চারা কি 1300 বছরে 30,000-এর বেশি মন্দির ভেঙে কি সেখানে মসজিদ তৈরি করা হয় নাই? 1946 খ্রিস্টাব্দে ইসলামের অনুসারী মুসলিম জিহাদি মোহাম্মদ আলী জিন্নাহ এবং সুরাবর্দী খান কি গ্রেট ক্যালকাটা কিলিং আমাদেরকে উপহার দেয় নেই? সেখানে কি হিন্দুদের লাশের পরিমাণ কি কম ছিল? 12ই মার্চ 1993 খ্রিস্টাব্দে ইসলামের অনুসারী মুসলিম কুলাঙ্গারের বাচ্চা দাউদ ইব্রাহিম এবং টাইগার মেনন এবং ইয়াকুব মেননের দ্বারা কি মুম্বাইয়ের বোমা হামলাটা হয় নাই? এবং সেই বোমা হামলায় 257 জনের উপরে কি মৃত্যু হয় নাই? 1400 জনের উপরে কি আহত হয় নাই সেই বোমা হামলায়? 24শে ডিসেম্বর 1999 খ্রিস্টাব্দে ইসলামের অনুসারী মুসলিম কুলাঙ্গারের বাচ্চা হরকতুল মুজাহিদিনরা ইন্ডিয়ান এয়ারলাইন্স IC-814 সেটাকে কি হাইজ্যাক করে নাই? 13ই ডিসেম্বর 2001 খ্রিস্টাব্দে ইসলামের অনুসারী মুসলিম কুলাঙ্গারের বাচ্চা লস্করে তৈয়বা এবং জায়েশে মোহাম্মদরা জাতীয় সংসদে হামলা করে নাই? 24শে সেপ্টেম্বর 2002 খ্রিস্টাব্দে ইসলামের অনুসারী মুসলিম কুলাঙ্গারের বাচ্চা মুর্তুজা হাফিজ ইয়াসিন এবং আশরাফ আলী মোহাম্মদ ফারুক এদের পরিচালনায় আকসারধাম মসজিদের উপর কি আক্রমণ হয় নাই? 22শে জানুয়ারি 2002 খ্রিস্টাব্দে ইসলামের অনুসারী মুসলিম জিহাদিদের সংগঠন হরকতুল জিহাদ আল ইসলামী মানে হুজি এর সদস্য ইসলামের অনুসারী মুসলিম কুলাঙ্গারের বাচ্চা আফতাব আনসারি ওরফে ফরহান মালিক, জামিল উদ্দিন নাসির, রেহান আলম, মুসাররত হোসেন, আলিদ হাসান, হসরত আলম এবং শাকির আক্তার এরা কি কলকাতা আমেরিকান সাংস্কৃতিক কেন্দ্র যেটা ছিল সেটা থেকে হামলা করে নাই তারা? 26শে নভেম্বর 2008 খ্রিস্টাব্দে ইসলামের অনুসারী মুসলিম কুলাঙ্গারের বাচ্চারা মানে লস্করে তৈয়বারা তারা কি মুম্বাইতে হামলা করে নাই? কাশ্মীরি পণ্ডিতদের উপরে যখন অমানবিক অত্যাচার করে তাদেরকে গণহত্যা করে যারা কাশ্মীর থেকে বের করতেছিল তারা কি মুসলিম ছিল না? বাংলাদেশ থেকে এখন পর্যন্ত যারা প্রাণ বাঁচায় এখানে বর্ডার ক্রস করে পশ্চিমবাংলা, ত্রিপুরা, আসামে ঢুকতেছে তারা কি মুসলিমদের কাছে অত্যাচারিত হয়ে ঢুকতেছে না নাকি হিন্দুদের কাছে অত্যাচারিত হয়ে ঢুকতেছে? আমি আবারও বলতেছি, মুসলিম তোষণের তুলনায় বেশ্যাবৃত্তি অনেক ভালো কাজ। যাই হোক, আমার একটাই বিশ্বাস, শিব ঠাকুরের ত্রিশূল যতদিন মূর্তির হাতে পড়ে থাকবে, মোহাম্মদের তলোয়ার ততদিন হিন্দুদের গলা কাটবে।